আজকের এই ভিডিওটি যারা হাউস ড্রাইভিং বিষয়ে আসতে চাচ্ছেন সৌদি আরব, মানে আমিন মঞ্জিল বিষয়, মূলত আজকের এই ভিডিওটি তাদের জন্য। এতে কি ক্ষতি আছে, কি লাভ আছে। তো যারা নতুন আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। তো যারা নতুন বাংলাদেশ থেকে হাউস ড্রাইভিং বিষয়ে আসতে চাচ্ছেন, এতে ক্ষতি কি, লাভ কি? ভাই ক্ষতি, লাভের চাইতে ক্ষতিটাই বেশি। কারণ আমরা মনে করি বাংলাদেশ থেকে বিমানে উঠবো, বিমানে ওঠানোর পর এদেশে এসে নামবো, স্টার্টিংয়ে বসবো, গাড়ি চালাবো আর মাস শেষে টাকা নিয়ে যাবো। ভাই বিদেশটা এত সোজা না, বিদেশটা অনেক কষ্টের। কারণ বাংলাদেশের মানুষ সাধে বলে না, হাইরে কপাল পোড়া প্রবাসী। যখন আপনি হাউস ড্রাইভিং বিষয়ে আসবেন, তো দেখা গেছে কি এখানে আপনার 2 থেকে 4 ঘন্টা 3 ঘন্টা আপনি ঘুমাতে পারবেন, এর বেশি ঘুমাতে পারবেন না। কারণ সৌদি মানুষ এমন একটা, মানে এমন বিহেভ করে, তারা বাঙালিদেরকে মানুষ তারা মনে করে না। কারণ তারা মনে করতেছে আমরা ওকে কিনে নিয়েছি, যেভাবে খুশি সেভাবে আমরা খাটাবো। তো এখন আমাদের বাংলাদেশ থেকে দালাল বলে বলে আনতেছে, ভাই আপনি আমার মন্দির ভিসা আসবেন, শুধু ড্রাইভিং করবেন, মাদ্রাসায় নিয়ে দিয়ে আইবেন এবং ছুটি হওয়ার পর মাদ্রাসা থেকে আবার নিয়ে আসবেন। কিন্তু এখানে আসার পর এটা হচ্ছে উল্টোটা। কারণ কি, যে দালাল আপনাকে আনছে সে তো আপনাকে এখানে পার করে দিয়ে সে ভেগে গেছে, তা টাকা পয়সা নেওয়া হয়ে গেছে, এখন আপনার প্রয়োজন নেই। এখন যত প্রয়োজন হচ্ছে গিয়ে আপনার। কারণ যখন আপনি এখানে আসবেন, তো আপনাকে 1 সপ্তাহ কিংবা 10 দিন, 1 মাস, আপনার বড় জোর গেলে 1 মাস আপনাকে ভালো লাগবে কফিল। সে দেখাবে আপনি, সে দেখাইবে সেই কফিল অনেক ভালো, হ্যাঁ, আপনার সাথে ভালো ব্যবহার করতেছে, হ্যাঁ, ঠিক মতো খাওয়ান দিতেছে। যত আস্তে আস্তে তত দিন করবে, তত আস্তে আস্তে তাদের রূপটা বের হয়ে আসে। কেমন বের হয়ে আসে? এখন ধরেন আপনাকে বলে তো আনছে দালালে, শুধু মাদ্রাসা নিয়ে যাবেন, মাদ্রাসা থেকে নিয়ে আসবেন, এতটুকু আপনার কাম। বেতন হচ্ছে গিয়ে 1200 থেকে 1500 টাকা। যাই হোক, এখন আপনি ধরেন ঘুমাতে গেলেন, রাত্রে 2টা বাজে আপনি ডিসে ঘুমাতে গেলেন, ফোন দিয়ে বলবে ইয়া আক্তার, যাই নাম হোক, তাহলে সোরা সোরা, আপনি তখন বলবেন লেশ, তখন সে বলবে আনাই বসে মুসাহাদা, এস মুসাহাদা, তখন আপনি বলবেন এস মুসাহাদা। যদি আপনি যদি আরবি জানেন, আর না জানেন তো সে তখন আপনাকে ডেকে নিয়ে যাবে। তো সে বলবে আপনাকে আমাকে একটু বাজার যেতে হবে কিংবা একটু শপিং মলে যেতে হবে, তখন আপনার কাঁচা ঘুমটা ভেঙে যাবে। গেল একটা, আপনি আসবেন ওকে নিয়ে নিয়ে যাবেন, নিয়ে আসবেন, তারপর আপনি ঘুমাতে যাবেন। সকাল হতে না হতেই তার মেয়ে ফোন দিয়ে বলবে আমার জন্য নাস্তা নিয়ে আয়, নাস্তা আনতে যেতে হবে, আনলেন নাস্তা। তার বউ ফোন দিয়ে তার বউ বলবে আপনাকে বাজারে যায়, এই কটা জিনিস কিনে নিয়ে আয়। হয়ে যাবে মাদ্রাসার টাইম, আপনি মাদ্রাসায় যাবেন। মাদ্রাসা থেকে আইসা যখন আপনার চোখটা ঘুম আসবে, বাসায় আসবেন খাবার জন্য, তখন আমার ছেলে ফোন দিবে তাল হাবিবি সোরা সোরা, মানে আপনাকে বলবো তাড়াতাড়ি আমার কাছে আয়, আমার সাথে চল মার্কেটে যাবো। মানে সৌদিরা আছে বিলাসবহুল, তাদের জীবনের কোনো মানে নাই, মানে কষ্ট নাই, শুধু আনন্দ, কথা বুঝছেন? তো হাউস ড্রাইভিং ভাই অনেক কষ্ট, কথা বুঝছেন ভাই, যারা কাজ করে তারা জানে। আবার অনেক সময় মনে করেন যে একটা 2 তলা বিল্ডিং 3 তলা বিল্ডিং, তারা বলে বিল্ডিংটা পুরো ধো, হ্যাঁ, তারা টাকা খরচ করবো না, কারণ আপনাকে টাকা দিয়ে রাখছে, বিল্ডিংটা ধো, তারপর গাড়িটা পরিষ্কার কর। এই গাড়িটা পরিষ্কার করতে আপনার 40 টাকা খরচ হয়, 40 রিয়াল। তো 40 রিয়াল খরচ করলে তাদের লস হয়ে যাবে, কারণ আপনাকে বেতন দিয়ে রাখছে। তো আপনাকে বলবো গাড়িটা পুরো ক্লিন কর, গাড়িটা পুরো ধো সাবান দিয়ে। ভাই তো আমার মধ্যে যারা ভিসা আসতে চান বাংলাদেশ থেকে, ভেবে ভেবে চিন্তে আসবেন। কারণ আমার মন্দির ভিসা আসলে খুবই কষ্টের। এখানে না হয় ঘুম ঠিকমতো, না হয় খাওয়া দাওয়া। তবে মাস শেষে একটাই সুখের কথা, যখন বেতন আমরা পাই প্রবাসীরা, তখন আমাদের সব কষ্ট ভুলে যাই। কারণ কি, ওই 1400-1500 টাকা বাংলাদেশে অনেক টাকা। যখন একটা ফ্যামিলিকে দেই তারা খুশি হয়, আমার নিজেরও ভালো লাগে। যার কারণে যারা আমরা প্রবাসী, মানে হাউস ড্রাইভিং ভিসা আমরা আসি, সেটা মনে থাকে না। তবে ভাই কষ্ট, অনেক কষ্ট হাউস ড্রাইভিং ভিসায়। যারা আসবেন ভেবেচিন্তে আসবেন। আর যখন দালাল আপনাকে বলবে কী কাম, দালালকে পুরোটা বুঝিয়ে বলবেন। যেহেতু আপনার টাকা খরচ করে আসতেছেন, সে আপনাকে চাইবে বুঝিয়ে বাজিয়ে এখানে আনতে পারলে সে কিছু টাকা পাবে, সেই ক্ষেত্রে আপনাকে নিয়ে আসবে। কিন্তু আপনি যতটুকু পারেন তাকে বলবেন কী কাম, কী কাম, এর বেশি কাম হলে আমি কাম করব না, কি আসার বিষয়, চুক্তিনামা কী লেখা আছে, সব কিছু যাচাই বাছাই করে তারপর আপনারা আসবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি উত্তর দেওয়ার জন্য। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি আমার ভিডিওটি দেখেন, এতে কি আমার এতে আমি উপকৃত হব, আমার আরও ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও বানাতে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, জলদি জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।